পছন্দ হয়েছে? তুমি তোমার নিজের বউকে জিজ্ঞেস করতেছো আমার বিয়ের জন্য অন্য ছেলে পছন্দ হয়েছে কিনা। কি এগুলো? কি রে, কি ব্যাপার? তুই না বললে আজকে দেখা হবে না? তুমিও তো বলছিলা আজ রাত 11টার আগে তোমার প্যাক আপ হবে না। হ্যাঁ, প্যাক আপ হওয়ার কথা ছিল না, কিন্তু প্যাক আপ হয়েই গেছে আজকে। আমার কথা ছিল না, আমার টাকা হয় কিভাবে? আজকে টাকাটা পাও নাই? না। তো টাকা পাও না, তারপর এরকম অদ্ভুত কাজটা তোমার কেন করতে হবে বলো তো? অদ্ভুত কাজ বলতেছো কিসে? কাকে তুমি অদ্ভুত কাজ বলতেছো? ইটস আর্ট ওয়ার্ক, পিওর স্কিল অ্যান্ড ক্রাফট। ভাল্লুক হনুমান কুমোরের ভয়েসে কথা বলাটা না আর্ট ওয়ার্ক না। এর থেকে তুমি যদি লোকাল বাসে বড়ে বিক্রি করো অনেক ভালো হবে। এত বড় একটা কথা কি করে বললা তুমি? তুমি যাও, তোমার আমার সাথে সংসার করতে হবে না। তুমি যাও, একটা বড়ই বিক্রেতা খুঁজে সংসার করো তার সাথে। এখন না বড়ি সিজন, বড়ি বিক্রেতা চাইলেও খুঁজে বের করা যাবে না। যদি পাওয়া যেত না একটা বড়ি বিক্রেতাকে আমি করতাম। পছন্দ হয়েছে? তুমি তোমার নিজের বউকে জিজ্ঞেস করতেছো আমার বিয়ের জন্য অন্য ছেলে পছন্দ হয়েছে কিনা। মানে বিষয়টা তোমার কাছে স্মার্টফোন মনে হতেছে, জিনিসটা অনেক লো ক্লাস সার্কাসম হয়ে গেল। তুমি অন্য একটা ছেলের ছবি জুম করে দেখতেছো আর আমি বললেই দোষ? আমি জুম করে ভালো করে দেখতেছি যাতে আমি খালাকে বলতে পারি কেন আমি রিজেক্ট করলাম। একটা ভ্যালিড রিজন আমার দিতে হবে তো, তাই না? বাবা মা এত কিছু দেখে না। ছেলে যদি টাকা থাকে অথবা ছেলে যদি বিদেশে থাকে তাইলেই হইলো, মেয়েকে ওখানে বিয়ে দিয়ে দিতে রাজি হয়। শোনো, বাসায় আমার কি বলতে হবে কি বলে রিজেক্ট করতে হবে সেটা আমি ভালো জানি। তুমি একটু নিজের ব্যাপারে সিরিয়াস হো প্লিজ। একটু ক্যারিয়ার নিয়ে ভাবো আর একটু সিরিয়াস হো, নাহলে দেখবো কয়েকদিন পরে আমি না বলতে বলতে আমাকে লাস্টে ঘাট ধরে বাসা থেকে বিয়ে দিবি। আশ্চর্য, এত সোজা নাকি? তুমি আমার বউ হয়ে আরেকটা বিয়ে করবা? সেটা না করলেও আমি তো বাসায় এটাও বলতে পারবো না যে আমি একটা বেকার ছেলেকে বিয়ে করছি। বেকার বেকার করো কেন বলো তো? আমি বেকার? আমি একটা প্রফেশনাল ভয়েস আর্টিস্ট। না, তুমি ভয়েস আর্টিস্ট বাট প্রফেশনাল না। প্রফেশনাল একটা ফ্লো থাকে। কি ফ্লো থাকে? মানি ফ্লো থাকে। তুমি রেগুলার ভয়েস দিচ্ছ ঠিকই, কিন্তু তোমার তোমার মানি আসতেছে না, হয় না। আমি তোমাকে বলে দিলাম তুমি লিখে রাখো। একদিন আমি ইন্ডাস্ট্রির সব থেকে হাইয়েস্ট পেইড ভয়েস আর্টিস্ট হব। আমার মতো মাল্টিপল ভয়েস দেওয়ার লোক খুব কম আছে এই ইন্ডাস্ট্রি। তুমি আমার বেকার জামাই, তারপর বলো। দেখো তোমাকে ফ্যামিলিকে না জানাই বিয়ে করছো, তারপর বলো। কিন্তু আমাদের এই বিয়ের কথাটা ফ্যামিলিকে জানাতে হবে, ইমিডিয়েটলি জানাতে হবে, নাহলে বর্তমানে ক্যাচা হয়ে যাবে। আচ্ছা, কি ধরনের ক্যাচা হবে বলো তো? একটু স্যাম্পল দাও শুনি। Sample। এই ধরো বাবা আমার জন্য টাকা পয়সা একটা ছেলে বিয়ের জন্য ঠিক করবে, তারপর বলবে তোর দাদি অসুস্থ তাড়াতাড়ি আয়। এই যাবো তাড়াতাড়ি যে দেখবো যে কিচ্ছু হয়নি, অথচ আমার জন্য বিয়ের একটা মস্ত আয়োজন করে রাখছে, শুধু আমার কবুল বড়টা বাকি থাকবে। পাইছো তুমি তোমার ঠিকঠাক মতো? আরে বাবা, এরকম সিচুয়েশন হবে না। এই ধরনের সংকটাপূর্ণ পরিস্থিতি হওয়ার আগে আমি ওখানে গিয়ে হাজির হব। পরিস্থিতি তো অলরেডি সংকটাপন্ন হয়ে আছে, শুধু পরিস্থিতি কমায় যাওয়ার আগে কিছু একটা কর। এই সব কিছুতে না আমি মানসিকভাবে পুরাই শেষ। প্লিজ মি, আর ভালো লাগতেছে না। ইউ বিলিভ মি, একটা টার্কি সিরিয়ালের কাজ পেলেই সবকিছু সমাধান হয়ে যাবে। ভাই বিলটা তোমার কাছে ভাঙতি হবে, আমার কাছে ভাঙতি নাই। দাঁড়াও, দিচ্ছে। যাও। এটা কি মানিবে? আমি তোমার বউ, ঠিক আছে? আমার ইজ্জতের কথা চিন্তা করে হলো তো তুমি মানি ব্যাগটা চেঞ্জ করতে পারো, তাই না? তোমার কাছে যদি টাকা না থাকে আমাকে বলো, আমি টাকা দিচ্ছি, তুমি একটা মানি ব্যাগ কিনে নাও। তাও যে মানি ব্যাগ কোনো বড় বিষয় হলো নাকি? অদূর ভবিষ্যতে তো এই ধরনের মানি ব্যাগ জাদুঘরে জায়গা পাবে। সবকিছু ডিজিটাল হয়ে যেতেছে না, তখন হাজার হাজার কোটি টাকা ডিজিটে হয়ে যাবে। মানে কারেন্সি তো হাত দিয়ে ধরতে পারবো না আমরা। অদূর ভবিষ্যতে তুমি নাই, তুমি এখন আসো বর্তমানে। যেহেতু তুমি বর্তমানে আসো সেহেতু তোমার কারেন্সি ব্যবহার করতে হবে, মানি ব্যাগে তোমার টাকা রাখতে হবে। সো প্লিজ এই যুদ্ধ বিধ্বস্ত মানি ব্যাগটা চেঞ্জ করে একটা সুস্থ স্বাভাবিক মানি ব্যাগ কিনো, ওকে? চলো। টাকার অভাব ছায়ার মতো পিছু নেয় সারাক্ষণ, শূন্য পকেট বোঝায় কতটা ভারী এ জীবন। প্রতিটা দিন হিসাব করি আগামীকাল কি হবে। স্বপ্নগুলো যেন কাগজের মতো ভিজে যায় অভাবে। কত মামা? এটার দাম তুমি দিতে পারবা না, সে সামর্থ্য তোমার নাই। আরে দাম কত সেটা বলেন। তুমি যা দিবা সেটাই মানি ব্যাগের দাম। ঠিক আছে, এটা আবার কেমন কথা? একটা প্রাইস আছে না? আছে তো, কিন্তু তুমি তো তা দিতে পারবা না। ধুর,
আরে নিয়ে যাও, তোমার দেওয়ার জন্যই তো বসে আছি। আমারও দেওয়ার জন্য বসে আছেন মানে? মানে হলো তুমি আমার কাস্টমার, আর আমি আমার কাস্টমার লেগেই তো বসে আছি, তাই না? আরে নিয়ে যাও, পছন্দ করছো তোমার পুরনো মানি ব্যাগটা দিয়ে যাও, আর পরে মনে করে টাকা দিয়ে যাই। যাও। আপনি আমার এই বাতিল মানি ব্যাগ নিয়ে কি করবেন? দুনিয়াতে বাতিল বলে কোনো জিনিস না। যেটা তোমার কাছে মাটির তলা, এটা আমার কাছে সোনার চেয়েও বেশি দাম। কি হতে পারে না? কখন উঠছিস? আমি তো বেশি সকাল সকাল উঠছি, আমার একটু পরে পরীক্ষা না। বাসায় কেউ আসছিল? না তো ভাই, কেউ আসে নাই তো। রুশো কই? রোজু তো সেই সকালে চলে গেছে। আচ্ছা, টাকাটা কার হইতে পারে? এত টাকা ক্যাশ এই ফ্ল্যাটে তো থাকার কথা না। আচ্ছা, রাকিবের সাথে শেয়ার করলে কেমন হয়? না না, শেয়ার করা যাবে না। এও আমার ফাঁসানোর জন্য রেখে গেল নাকি? পুরো আমার কি পরে ফাঁসানোর কি আছে? আমি তো ফাইসেই গেছি। তাহলে ঘটনাটা কি? আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? আমি কাউরে কিছু না বলে খিচ মাইরা থাকি, দেখি কি ঘটে। 40, 48, 49, 50,000 টাকা। তার মানে এই টাকার কোনো মালিক নাই? কেন মালিক থাকবে না ভাই? টাকার মালিক আমি। আরে পৃথিবীতে এমন কত রহস্যময় ঘটনা ঘটে যেগুলোর কোনো ব্যাখ্যা নাই। মামা, টাকার জন্য আর আমার খুঁজতে হবে না। আপনার মোবাইলে টাকা পাঠিয়ে দিচ্ছি, চেক করেন। অনলাইনে? তোর মোবাইলে টাকা পাঠিয়েছি, চেক কর। আচ্ছা আমি বুঝলাম না, অ্যামাউন্টটা বললে সমস্যা কি? আমি কি টাকাটা নিয়ে যাব? নিয়ে যাবা কেন? কিন্তু বলা যাবে না। তুমি অ্যামাউন্ট না বললে আমি কত টাকার খাবার খাবো না। এই কি? আচ্ছা, তুমি আমাকে একটা স্ট্রং লজিক বলো তো, যে কারণে আমার তোমাকে অ্যামাউন্টটা বলতে হবে। তুমি যদি স্ট্রং লজিক বলতে পারো, আমাকে কনভিন্স করতে পারো, তাহলে বলবো। এক আলোক বর্ষ পর তুমি একটা বিল পাইছো, এখন অ্যামাউন্টটা কত সেটা জানার কিউরিওসিটি কি আমার থাকতে পারে না? 50। 50,000 টাকা। 50,000 টাকা? ওহ, এরকম টাকা পেলে তো কোনো সমস্যাই নেই আর। আমি তোমাকে বলছি না, একটা টার্কিশ সিরিয়ালের কাজ পাইতে দাও, পুরো খেলা ঘুরাই দেবো। তো টার্কি সিরিয়াল কাজ পাচ্ছ না কেন? সিন্ডিকেট নতুনদের জন্য পুরাতনরা জায়গা ছাড়তে চায় না, সব জায়গায় সিন্ডিকেট। কিন্তু পুরানোরা তো অনন্তকাল থাকবে না, প্রকৃতির নিয়মই নতুনরা আসবে, পুরানোরা চলে যাবে। এটা কি তারা বোঝে না? কিন্তু কেউই সরতে চায় না, নতুনদের জায়গা দিতে চায় না। কিন্তু আমি তোমাকে কথা দিলাম, আমি টার্কিশ সিরিয়ালের কাজ নিয়েই ছাড়বো, আমাকে কেউ থামাইতে পারবে না। তো যা করা দ্রুত করো, হাতে কিন্তু বেশি সময় নেই। খাও। স্যার আসুন, ম্যাম আসুন। ওয়েলকাম, ওয়েলকাম স্যার, ওয়েলকাম ম্যাম। স্যার ফুললি ফার্নিশ, ঘুরে ঘুরে দেখুন ম্যাম। এটা কিন্তু মামুলি কোনো ফ্ল্যাট নয়, ইটস আ পিস অফ হ্যাভেন। আপনার এই হেভেনের ব্যালকনিটা কোথায়? সরি স্যার। মানে আমি একটু ব্যালকনি আর টয়লেটটা আগে দেখতে চাই। এই দুটো যদি আমার পছন্দ হয়ে যায়, তাহলে আর কিছু দেখবো না, ডিসিশন নিয়ে নিবো একটা। স্যার আমি বুঝতে পেরেছি স্যার, ঠিক আছে স্যার, এই দিকটায় আসুন স্যার। স্যার ম্যাম প্লিজ আমাদের ব্যালকনি এই দিকে আসুন। স্যার আপনাদের পারমিশন ছাড়া আপনাদের এই ফ্ল্যাটে একটা মশা ঢুকতে পারবে না। ওয়াও, আমার তো এই ফ্ল্যাট খুব পছন্দ হয়েছে। অবনী, তোমার পছন্দ হয়েছে? পছন্দের আগে ইম্পর্টেন্ট হচ্ছে ভাইয়া, এই ফ্ল্যাটের ভাড়া কত? আরে ভাড়া আমি একটু শুনি না। খুবই কম স্যার, ম্যাম খুবই কম স্যার, সব কিছু মিলে 90,000 টাকা পার মান্থ মাত্র। জি। 90,000 টাকা? হ্যাঁ এক্সকিউজ মি, একটু প্লিজ ম্যাম। কি পাগল হয়ে গেছো? 90,000 টাকা ভাড়া? কি হয়েছে? কি হয়েছে? আরে ভাই, টাকাটা বিষয় না,
বিষয় হচ্ছে পছন্দ হয়েছে কিনা সেটা বলো। টাকাটা ইস্যু। সেটাকে বিল পেয়ে নিজেকে বিল গেটস থেকে ভাবো আমি তোমাকে বন্ধ করতে বলছিলাম। আমি দেখতেছি। কি যেন নাম আপনার? স্যার মোহাম্মদ রফিক স্যার। রফিক সাহেব, আমরা খুব পছন্দ করছি এই ফ্ল্যাটটা। এখন এমন যদি হয় যে এই ফ্ল্যাটটা আমি কিনতে চাই, তাহলে কত টাকা দিতে হবে? আমি খুবই সরি স্যার, এই ফ্ল্যাটটা সেল হবে না। তবে স্যার আমি আপনাদের কথা দিচ্ছি, ম্যাম আপনাকে কথা দিচ্ছি, এটা বেটার ফ্ল্যাট আপনাকে দেখাবো, দেখা মাত্রই পছন্দ হয়ে যাবে। না না না, আমাদের এই ফ্ল্যাটটাই পছন্দ হয়েছে। আচ্ছা, আপাতত আমরা এখানে উঠি। হুম, আপনি পেপার রেডি করেন, আমি আপনাকে অ্যাডভান্স দিয়ে দিচ্ছি। নিশ্চয়ই স্যার, নিশ্চয়ই। চল। থ্যাংক ইউ স্যার। আসুন ম্যাম, আসুন। রাহাত, রাহাত, আমি অফিসে যাচ্ছি, তুমি খাবার খেয়ে নিও, আমি টেবিলে খাবার রাখছি। কি এগুলো? এত টাকা তুমি কোথায় পাইছো? বলছি না, একটা বিল পাইছি। কুত্তা বিলার ডাবিং দিয়ে তুমি এত টাকা বিল পাইছো, আর ওইটা আমার বিশ্বাস করতে হবে? তোরে কে কইছে বিশ্বাস করতে? আমি বলছি তোরে বিশ্বাস করতে। তুই বিশ্বাস করলে আমার বাল আসে যায়, তুই বিশ্বাস না করলেও তো আমার বাল আসে যায় না। সরি 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 আমি আসলে রাগের মাথায় অনেক কিছু বলে ফেলছি। সরি সরি অবনি, সরি সরি সরি, প্লিজ আমার মাফ করে দাও। আসলে টাকা আমি তো তোমার আসলে সত্যিটা বলি। সত্যিটা বলো, আমি সত্যিটাই তোমার কাছে জানতে চাচ্ছি, সত্যিটা বলো। সত্যিটা হলো অবনি, জানো আমার আমার মানি ব্যাগে টাকা আসে। মানে তোমার মানি ব্যাগে এমনি টাকা আসে? আমার মানি ব্যাগে টাকা পয়দা হয়, টাকা আসে আমার মানি ব্যাগে। কিভাবে? জানি না, আমি জানি না। আমি প্রতিদিন রাত্রেবেলা খালি মানি ব্যাগ বালিশের নিচে রেখে ঘুমাই। সকালবেলা, প্রতিদিন সকালবেলা, খুশুন প্রতিদিন সকালবেলা আমার মানি ব্যাগে 50,000 টাকা থাকে, নতুন, প্রতিদিন প্রতিদিন। ওয়াও, কি জোস! হ্যাঁ, তুমি খালি মানি ব্যাগ রাখো, তোমার মানি ব্যাগের মধ্যে 50,000 করে টাকা চলে আসে, আর সেটা তুমি আমাকে বলতেছো, আমার এখন বিশ্বাস করতে হবে। আমাকে বলেন মনে করছো তুমি? বলো তো আবার কেন? এটা তাহলে এটা ফ্যাক্ট, এটা সত্যি। আমাকে গাল গপ্প বোঝাচ্ছ তুমি, আর সেটা আমি বিশ্বাস করবো? তুই বিশ্বাস করো, এটা সত্যি কথা, এটা ফ্যাক্ট। রাইট, এটাই ফ্যাক্ট। মানে তোমার মানি ব্যাগটা আসলে মানি ব্যাগ না, এটা হচ্ছে একটা আলাদিনের চেরা, যেখানে প্রতিদিন দত্ত আসে আর তোমাকে 50,000 করে টাকা দিয়ে যায়। নাইস, খুব সুন্দর। তুমি তো বিষয়টার পুরো ফানের পর্যায়ে নিয়ে গেলে। ফানের পর্যন্ত তুমি নিয়ে গেছো। তুমি আমাকে কি মনে করছো আমি বলো? তুমি একটা গাল গল্প আমাকে বলতে চাও, সেটা এখন আমার বিশ্বাস করতে হবে। আরে বিশ্বাস করতে হবে না, করিস না তুই, বিশ্বাস করিস না। এই টাকা এগুলো যদি তোর বিশ্বাস না হয়, তুই বিশ্বাস করিস না, বিশ্বাস করিস না ভাই। আমি চলে যাবো রাহাত। কি তুই চলে যাবি? চলে যাবি তুই? যা চলে যা, যা। আরে যা, চলে যা। টাকা থাকলে এই ঢাকা শহরে তোর মতো অবনীরে আমি কেজি দরে কিনতে পারবো। যা চলে যা, যা। যাস না কেন? ও এখন কেন যাবি? এখন তো তুই যে টাকার গন্ধ শুনছস না, এখন তো যাবি না। টাকার গন্ধ পাইছস, এখন যাবি কেন? যা। কি ভুল আমার ফোন ধরো, আগে তুমি ফোন ধরো, আগে বাবা। জবাব না, আমার ফোন না। Is anything wrong? Is anything wrong? নো স্যার, এভরিথিং ইজ ফাইন। Nothing is, তুই আমার ফোন ধরছিস। কে এই ভদ্রলোক? কে? চিনি না আমি ওনাকে। আপনি আসুন, আমার সাথে আসুন, আসুন প্লিজ, প্লিজ সিঙ্গেট করবেন না প্লিজ, প্লিজ প্লিজ আপনি আমার সাথে আসুন প্লিজ, এখানে সিঙ্গেট করবেন না প্লিজ, রেস্ট্রিকশন এরিয়া ভাই, প্লিজ 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 ভাই, প্লিজ প্লিজ সিকিউরিটি। তুমি কি গেটে আছো? বাসায় কি কেউ ঢুকছিল অথবা কেউ বেরোইছে বাসা থেকে? না, আমার ফ্ল্যাট। আল্লাহ, আমার ঘন্টা ফেরত আসছে। ও, 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 ও,
মুরব্বী কেমন আছে আপনি? আপনি চিনছেন আমারে? আমি মনে করে দেখেন, আমি আপনার কাছে একটা মানি ব্যাগ নিয়েছিলাম, আমার কাছে আপনি একটা মানি ব্যাগ বিক্রি করছিলেন। আমি তো আপনাকে টাকাই দিতে পারি নাই, মানে আমার কাছে টাকা ছিল না। আপনি বলছিলেন পরে দিয়ে যেতে, আপনি তো টাকা পান আমার কাছে। আপনি আমার বলছিলেন যে এখন টাকা না থাকলে পরে দিও, পরে আর দেওয়া হয় না, আপনার খুঁজে পাই নাই। একটু ভালো করে দেখেন, আমি আপনার কাছে মানি ব্যাগ নিয়েছিলাম। বাজান, আমি 10 বছর আগে গাছ বেচতাম, আইজও গাছ বেচি। এটা গাছ নিবেন, এনেন। এই গাছটা নিয়ে যান, মানি প্ল্যান্ট গাছ, খুব ভালো গাছ, নেন। আপনি মানি ব্যাগ বিক্রি করেন নাই আমার কাছে? না বাজান, ভাই আসছো? অবুনাপু আসছে। আমি জানতাম তুমি আসবে, কবে আসবে সেটা জানতাম না। কিভাবে জানতে? হারানো সবকিছুই ফিরে আসছে, তুমি ছাড়া। তাই আমার মন বলতেছিল তুমি ফিরে আসবে। তাই বুঝি ফেরানোর কোনো চেষ্টাও করেন তিনি? যা কিছু আমার তা তো আমারই না। আমি চাইলেও আসবে, না চাইলেও আসবে।